নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি এই চ্যাপ্টারটির পূর্বে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমাদের সামনে আলোচনা করেছি এবং সেখানে তোমাদের প্রত্যেকটি টাইপ, সেই টাইপের অঙ্কের লুপ কি, কেমনভাবে সলভ করব তার কৌশল আমি তোমাদের শিখিয়েছি। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারেও আমি সেম টেকনিক অ্যাপ্লাই করব, তার ব্যতিক্রম করব না। তাই চলো প্রথমে দেখি আমরা এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য আমি কী কী শিখবো অ্যাকচুয়ালি এখানে। তো তোমাদের বলি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে তিনটি। নাম্বার 1, এই চ্যাপ্টারের প্রবেশ পথে আমাকে বেসিক ইনফরমেশান হিসাবে এক্সট্রা কি জানতে হবে, যার ফলে আমরা এই চ্যাপ্টারে এন্টার করলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তার মানে আমাকে জানতে হচ্ছে বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশান। নাম্বার 2, নেক্সট কি জানবো? দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব ভিন্ন ভিন্ন ধর্মী হতে পারে, কিন্তু তোমাকে শিখতে হবে এমন একটা টেকনিক, এমন একটা লজিক, যার ফলে এই লকডাউনের পিরিয়ডে এত সাবজেক্টের ভিন্ন ভিন্ন গাণিতিক রূপ এবং ইনফরমেশনের মাঝে তুমি যেন হারিয়ে না যাও। তাই এমন কিছু সফটওয়্যার, যে একটা সফটওয়্যার ব্রেনে ইনস্টল করলেই যেন যে কোনো অঙ্ক দিক না কেন তুমি পরীক্ষার হলে যে কোনো জায়গায় নামাতে পারো। ক্লিয়ার? তার জন্য তোমাকে একটা গিফট দেবো, কি সফটওয়্যার। তাহলে সেকেন্ড হলো সফটওয়্যার। আমি সফটওয়্যার ব্যাপারটা আরেকবার বলি। যেমন ধরো, তুমি কোনো একটি অঙ্ক করছো, অঙ্কটি যদি আটকে যাও তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই তুমি স্যারের কাছে যাবে আর বলবে, স্যার এই অঙ্কটা পারিনি। তখন স্যার কি করেন? অঙ্কটাকে দেখার পর না কিছু ভাবেন, কিছু থট অ্যাপ্লাই করেন, তারপর ঠিক অঙ্কটিকে নামিয়ে দেন। তো কি স্যার থট অ্যাপ্লাই করে? ওই কি থট তোমার মাথায় আসতো না? কাজ তো তুমি করতে পারবে, কারণ স্যার যে থট অ্যাপ্লাই করে, সেই থট অ্যাপ্লাই করতে করতে যে কাজগুলো করে তুমিও কিন্তু সেই কাজগুলো জানো। ডেরিভেটিভের ফর্মুলা ফেলা, একটু বজ্রগ্রহণ করা, অমুক ধমুক, এই কাজগুলো তুমি জানো, এই রাস্তাটা তুমি জানো, বাট কিভাবে ব্রেনে আসছে যে এই কাজগুলোই করতে হবে? তা স্যারের একটা অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতাটাকে একটা সফটওয়্যার হিসাবে ফিট করে তোমাদের মাথায় ইনস্টল করে দেবো। তাহলে তুমি স্যারের ভাবনাটি ভেবে যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবে। তাই আমরা শিখব কি? এই সফটওয়্যার। নাম্বার 3, আমরা জানবো কি? আমরা জানবো কিছু প্রবলেম সলিউশন, কিছু প্রশ্নোত্তর পর্বে আমরা যাব। ক্লিয়ার? মানে আমরা কিছু প্রশ্নোত্তর পর্বে যাব, কিছু প্রবলেম সলিউশনের পার্টে যাব। ব্যাস, এই তিনটের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটিকে শিখব। এবার বলি, এই চ্যাপ্টারের টোটাল অঙ্কের টাইপ কটা? তো মনে রাখবে, এই চ্যাপ্টারে টোটাল 3 টাইপের প্রবলেম রয়েছে। বিশেষ কারণ সামনে আসলে আমরা সেই টাইপটাকে বাড়াতেও পারি, তবে ম্যাক্সিমাম 3টে টাইপ রয়েছে। 3টে টাইপের অঙ্ক সম্পর্কে সম্যক ধারণা জন্মালে তোমরা বই থেকে আসা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তাহলে প্রথমে তোমাদের বলি, বেসিক ইনফরমেশান হিসাবে কি জানতে হবে, তাই মন দিয়ে দেখো। এবারে দেখো বেসিক ইনফরমেশান। দেখো, যেহেতু চ্যাপ্টারের নাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই বেসিক ইনফরমেশানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিছু তো জ্ঞান লাগবে। তাই অনেকে ভাববে, স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে তো ভিন্ন ভিন্ন টেকনিকের অঙ্ক রয়েছে স্যার, অনেক রকমের অঙ্ক রয়েছে স্যার, অনেক নিয়ম, অনেক টেকনিক, অনেক লুক রয়েছে স্যার। তাই এতগুলো লুকের মধ্যে আপনি যদি স্পেসিফিকভাবে বলে দিন যে এই 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 অঙ্কগুলো জানলেই তুমি সেকেন্ড অর্ডার অনায়াসে করতে পারবে, তাহলে ক্ষতি কী বলো? তাই আমি যদি বলি যে এই সেকেন্ড অর্ডার ইনফরমেশানে যদি বেসিক ইনফরমেশান হিসাবে ফার্স্ট অর্ডারে কী কী লাগবে,
তা তোমাদের বলি। তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যদি এই কয়েকটা ডেরিভেটিভ তুমি যদি জানতে পারো তাহলে অনেক অঙ্ক তুমি অনায়াসে সলভ করতে পারবে। তোমাদের একটা কথা বলি, অবকলন চ্যাপ্টার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই চ্যাপ্টারটির যদি তোমরা ভিডিও নাম্বার 2 মানে যদি পার্ট টু এই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে ভেবে নেবে যে প্রায় তুমি সমস্ত টাইপের অঙ্কগুলো শিখে নিতে পারবে, কারণ সেই পার্টে তোমাদের শেখানো হয়েছে অঙ্কগুলি করার কৌশল। ক্লিয়ার? তাহলে তোমরা পার্ট 2 এর ভিডিওটা দেখে নিতে পারো। তবে যদি প্রয়োজনের খাতিরে বলি এখন, তাহলে বলবো কয়েকটি ডেরিভেটিভ জাস্ট দেখে রাখো। যেমন সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কি হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটি হয় সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা জাস্ট ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, সাইন লগ এক্সের ডেরিভেটিভ কি হয়? দেখো আমি শিখিয়েছিলাম সাইন কাটো, সাইন কাটলে কি হয়? নিশ্চয়ই কস, কিন্তু কোণ ছাড়া তো থাকতে পারবে না। কোণ কি রয়েছে? লগ এক্স। এবার তোমরাই বলো এখানে কি সম্পূর্ণটি কাটা হয়েছে? নিশ্চয়ই না, তাই ব্র্যাকেট কাটলাম, তাই ব্র্যাকেট দিলাম। এখানে লগ কাটলাম, বাট তোমরাই বলো লগের ডেরিভেটিভ কি হয়? লগের ডেরিভেটিভ হয় 1/1 কি লিখব? যেটা কাটা পড়েনি, তার মানে এক্স। এবারে এক্সের ডেরিভেটিভ করো, এক্সের ডেরিভেটিভ কি হয়? 1, আর ব্র্যাকেট কাটলে কি পাচ্ছি? ব্র্যাকেট। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? সাইন লগ এক্সের ডেরিভেটিভ কস লগ এক্স বাই এক্স। ঠিক একই রকম আমরা যদি e⁻m সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করি কি পাবো? দেখো ফার্স্ট ই কাটলাম, তাহলে e⁻m সাইন ইনভার্স এক্স পড়ে থাকলো, ইন্টু এরপর এম কাটলাম, এম কাটলে কি পড়ে থাকবে? এম। কেন? কারণ এম এর পাশে দেখো গভর্নমেন্ট স্ট্যাম্প রয়েছে। এবার তুমি যদি সাইন ইনভার্স এক্স কাটো, তুমি জানো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো খুব সহজে আমি e⁻m সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে পারলাম। এরপর দেখো এর ডেরিভেটিভ কি হবে? লক্ষ্য করো সাইন কাটো, সাইন কাটলে সাইনের ডেরিভেটিভ কি হয়? নিশ্চয়ই কস, বাট আমাকে তো কোণ দিতেই হবে। তো কোণ কি দেবে এখানে? এখানে কোণ দেব 2 সাইন ইনভার্স এক্স ইন্টু, এবার লক্ষ্য করো 2 কাটলাম, যদি 2 কাটি তাহলে 2 দিলাম। কেন? কারণ 2 এর পরে কে আছে? গভর্নমেন্ট স্ট্যাম্প। এবার তুমি যদি সাইন ইনভার্স এক্স কাটো, তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা এর ডেরিভেটিভ করে ফেললাম। তারপর দেখো e⁻x ইন্টু লগ এক্স। আচ্ছা, এখানে কটা ফাংশান রয়েছে বলো তো? টোটাল এখানে দুটো ফাংশান রয়েছে। ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, সেকেন্ড ফাংশানের ডেরিভেটিভ। তো লগ এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/x প্লাস, এবার লগ এক্স ফিক্সড থাকবে, আগের ফাংশানের ডেরিভেটিভ। তো e⁻x এর ডেরিভেটিভ কী হবে? e⁻x। তাহলে আমরা মোটামুটি এই অঙ্কগুলো, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলো শিখতে পারলাম। তোমরা এগুলো করেছিলে, যেহেতু প্রয়োজনীয়, আমাদের ডিরেক্ট কাজে লাগবে, সেই জন্য তোমাদের আরেকবার মনে করিয়ে দিলাম। এবার লক্ষ্য করো এখানে টোটাল এই 6টি খুবই ইম্পর্টেন্ট, এই 6টা খুবই কাজে লাগবে। দেখবে প্রায় সম্পূর্ণ অঙ্কে, প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। তোমরা বলবে স্যার ওয়াই ডেরিভেটিভ কি? স্যার ওয়াই ডেরিভেটিভ তো ডিওয়াই ডিএক্স, এখন থেকে আর ডিওয়াই ডিএক্স বলবে না, বলবে কি ওয়াই ডেরিভেটিভ y1, কারণ y1 মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স। আর y1 এর ডেরিভেটিভ কি হবে? নিশ্চয়ই y2 মানে d2y
ডিএক্স স্কোয়ার, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কী করে লিখতে হয়, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, এটাকেই আর একটা ল্যাঙ্গুয়েজে বলা হয় ওয়াই টু। ক্লিয়ার? আর ডিওয়াই ডিএক্সকে আর একটা ল্যাঙ্গুয়েজে বলা হয় ওয়াই ওয়ান। তাই ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু। এবার দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, তোমরা সবাই জানো। প্রথমে পাওয়ার কাটো, তো পাওয়ার কাটলে কি হবে, টু নামলো নিচে, ওয়াইয়ের পাওয়ার এক কমে যাবে, তার মানে এক হলো। কিন্তু ওয়াই তো কাটোনি এখনও, তাই ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান। তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, টু ওয়াই, আর ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান। একই রকমভাবে এখানে দেখো, যদি স্কোয়ার কাটো কি পাওয়া যাবে, টু ইন্টু ওয়াই ওয়ান, তার পাওয়ার কি ওয়ান। এবার ওয়াই ওয়ান যদি কাটো, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কী হবে, ওয়াই টু। তাহলে আমরা রেজাল্ট কী পেলাম, টু ওয়াই ওয়ান ওয়াই টু। এবার লাস্ট দেখো এই ফান্ডা, এখানে দুটো দেখো ফাংশন গুণ হয়ে আছে, তাই না? তো করবে কি করে, এই একটা ফাংশন আর এই একটা ফাংশন, তো দুটো ফাংশন গুণ হয়ে আছে, তো এই গুণ থাকলে গেলে তুমি তার ডেরিভেটিভ করবে কি করে, দেখো ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এখনই তো শিখলে। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, টু কাটো, তো টু ওয়াই ওয়ান, আর টু কাটো টু ওয়াই, আর ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ওয়াই ওয়ান। প্লাস এখন শেষ নয়, এবার কাকে ফিক্সড রাখবো, ওয়াই স্কোয়ারকে ফিক্সড রাখবো, আর ডেরিভেটিভ কার হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। ওয়ানের ডেরিভেটিভ হবে জিরো, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এক্স। তাহলে আমরা এটা পেলাম। ঠিক একই রকম কমন সেন্সে দেখো, টোটাল এখানে দুটো ফাংশন রয়েছে, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, তো ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানের জন্য ওয়াই টু, প্লাস এবার ওয়াই ওয়ান স্কোয়ার ফিক্স থাকলো, এবার কার ডেরিভেটিভ, এবার সামনেরটার ডেরিভেটিভ, ওয়ানের ডেরিভেটিভ জিরো, মাইনাসের জন্য মাইনাস, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স। ক্লিয়ার? তাহলে টোটাল আমাদের ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ এইভাবে কাজে লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের বেসিক ইনফরমেশানের রহস্যটা কি। অনেকে ভাবে স্যার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এ টু জেড সব জানতে হবে স্যার, বাট এত মাথায় প্রেশার নেবে না, না তো প্রেশার কুকার হয়ে যাব। তাই আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, পার্ট টু এর ভিডিও, পার্ট টু এর ভিডিও কেন বলছি তোমাদের, সেখানে তোমাদের ফর্মুলাগুলোকে মনে রাখার টেকনিক বলেছি, আর অঙ্কগুলো করার কৌশল শেখানো হয়েছে, আর কিচ্ছু নাই সেখানে। তাই পার্ট টু এর ভিডিওটা দেখবে, আর যদি সময় না পাও তাহলে জাস্ট এই 6টা আর এখানকার এই 6টা, টোটাল 12টার মতন অঙ্ক দেখে নিলেই তুমি সেকেন্ড অর্ডার চ্যাপ্টারের অঙ্কে পা রাখতে পারবে। এবার চলো আমরা দেখি সফটওয়্যার। এবার সেকেন্ড হলো সফটওয়্যার। আমার প্রিয় ভাই বোনেরা, এখানে সফটওয়্যার বলতে আমি এটাই বোঝাতে চাইছি, ধরো তোমাদের কোনো প্রবলেম দিয়েছে, এবার সেই প্রবলেমটি যদি কোথাও পরীক্ষার হলে কমন না পাও বা করতে গিয়ে আটকে যাও, তখন আমরা কি করব? যদি ক্লাসে করতে গিয়ে আটকে যাও তাহলে স্যারকে দাও, স্যার দেখবে, অঙ্কটি নেওয়ার পর কিছুক্ষণ দেখবেন, তারপর কিছু টেকনিক খাটিয়ে অঙ্কটা কিন্তু ঠিক নামিয়ে দেবেন। তাই স্যার ওই সময়টাতে কি ভাবেন, কি থট অ্যাপ্লাই করেন, সেই থটটাকে প্রোগ্রামিং করে তোমাদের মাথায় সফটওয়্যার হিসাবে ইনস্টল করে দেবো। তো দেখো অঙ্কের লুক কীরকম অ্যাকচুয়ালি, সাইন ইনভার্স এক্স সমান লগ ওয়াই হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু
মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই সমান 0 এটা প্রমাণ করতে দিয়েছে। আর এটা প্রমাণ করার জন্য শুধু এটা না, এরকম ধরনের যে কোনো অঙ্ক দিক, যে কোনো, হ্যাঁ বললাম যে কোনো অঙ্ক, তার জন্য তোমরা এই সফটওয়্যারটা মাথায় ইনস্টল করে নাও। এবার দেখো তোমাদের বেস্ট অফ 5 কি? বেস্ট অফ 5 নিশ্চয়ই রয়েছে। তোমাদের হাতের আঙ্গুল কটা? নিশ্চয়ই 5টা। তাই আমার 5টা কথা শুধু মনে রেখো। যদি 5টা কথা মনে রাখতে পারো তাহলে এই টপিক শেষ। নাম্বার ওয়ান প্রশ্ন টোকো। নাম্বার 1 প্রশ্ন টোকা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তোমরা বলবে ওহ স্যার এটা তো খুবই ইজি, খালি কোশ্চেন টুকতে হবে, এটা তো টুকতে আমরা এক্সপার্ট রয়েছি। তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তার মানে প্রশ্নটি তোলার পর তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাজটি সম্পন্ন করো, তাহলে এই কাজটাও ইজি, সহজ। নাম্বার থ্রি হলো রেস্ট। মানে এবার তুমি দেখবে অনেক সময় স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর একটু রেস্ট নেন, মানে অঙ্কটার দিকে তাকান, পেনের বল আর টাচ করান না, ওই টাইমে ভাবেন যে কি করা যায়। তাহলে লক্ষ্য করো রেস্ট। এখানে রেস্ট মানে আবার তুমি আবার অঙ্ক করতে গিয়ে ঘুমিয়ে যাও না। রেস্ট মানে হচ্ছে তুমি ওই সময় মাথায় 3টে প্ল্যান আটকাবে। নাম্বার 1, তুমি চোখ দিয়ে ভালো করে দেখবে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর অঙ্কে কি কোথাও রুট ওভার আছে। যদি থাকে তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে সেই রুট ওভারটাকে ভাগাও, তারাও। তার মানে আমরা রুটকে রাখতে চাই না। নাম্বার 2, তুমি ভালো করে চোখ মেলে তাকাও আর দেখো কোথাও কি ভগ্নাংশের আকার দেখতে পাচ্ছ এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর। যদি পাও তাহলে তা ভাগাও মানে বজ্রগুণন করো, আর বজ্রগুণন করলেই আর ভগ্নাংশ আকার থাকবে না। নাম্বার 3 হচ্ছে খুব সহজে মান বসানোর স্কোপ থাকলে বসাও। খুব সহজে মান বসানোর স্কোপ যদি পাও, সাপোজ ধরো তুমি দেখতে পাচ্ছ এখানে মানটা পুট হবে, তোমাকে কষ্ট করে পুট করে দাও। কীরকম এটা অঙ্কের রেসপেক্টে আমরা দেখতে পাবো। তাহলে 3টে কাজ হলো 5টা কাজের মধ্যে। এবার 4 নম্বর কাজ হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কাজটি সম্পন্ন করবে। আর লাস্ট কাজ হচ্ছে মানে 5 নম্বর কাজ কি, এই 1 এবং 3 এর হেল্প নিয়ে 4 মান বসিয়ে 4 মান বসিয়ে ক্যালকুলেশন। ক্লিয়ার? এমন হতে পারে তোমার 1 ও 3 হেল্প নিয়ে 4 মান বসানোর প্রয়োজনই নেই, জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কিন্তু যদি অঙ্ক অত্যধিক টাফ হয়, অঙ্ক না মিলতে চাই, এটাই হচ্ছে লাস্ট ব্রহ্মাস্ত্র। মানে 1 এবং 3 হেল্প নেবে, দেখবে ওদের হেল্প নিয়ে এই 4 সেকেন্ড অর্ডারের ভ্যালুগুলোকে পুট করবে, আর দেখবে অনায়াসে অঙ্ক মিলে যাবে। তো এই 5টা স্টেপ, এই 5টা নিয়ম কানুন যদি মেনে চলো,
তাহলে তোমাদেরকে একেডি গ্যারেন্টি দিয়ে বলছে একটা অঙ্ক আটকাবে না, 100% অঙ্ক সলভ করতে পারবে এই রকম প্রমাণের। তাই তোমাদের আমি ভিডিওগুলোতে প্রত্যেকটি অঙ্ক সমাধান কৌশল দেখাবো এবং অন্য কোনো রাইটারের বই থেকে কিছু অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দেব, যাতে তোমাদের জ্ঞানের পরিধি অনেক বাড়ে। তাই দেখো, এবার আমি প্রত্যেকটি অঙ্কই সলভ করাবো, আর অঙ্ক সলভ করার সময় এটা কখনো মেটাবো না, তোমাদেরকে প্রুফ দেখাবো যে এর হেল্প নিয়ে আমরা প্রতিটি অঙ্ক সলভ করতে পারছি কিনা। তো দেখো, ফার্স্ট প্রবলেম, অঙ্ক নাম্বার 1। প্রমাণ করো সাইন ইনভার্স এক্স সমান লগ ওয়াই হলে এটা হবে। তো কি করে করবে? ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ, নাম্বার 1 কাজ, প্রশ্ন তোলা। ক্লিয়ার? প্রথমে প্রশ্নটিকে লিখলাম। সেকেন্ড কাজ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা এবার এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি। কি পাচ্ছি বলো? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, কমপ্লিট। ইকুয়াল টুর জন্য ইকুয়াল, লগ কাটো 1/y, y কাটো y1। তাহলে দেখো, আমরা অলরেডি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাজ করে ফেলেছি। তার মানে আমাদের কিন্তু অলরেডি সেকেন্ড কাজ কমপ্লিট। এবার আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? রেস্ট। রেস্টে দেখব অঙ্কের মধ্যে কোথাও রুট ওভার আছে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ আছে। তাহলে আমাদের কাজ কি? রেস্টে আমাদের কাজ হচ্ছে এই রুটকে তাড়াবো, কারণ রেস্টের ফার্স্ট কাজ রুট তাড়াও। রুট তাড়ানোর টেকনিকটা কি? বোথ সাইডে স্কোয়ার। তো বোথ সাইডে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1/1 মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার করলে আমরা এদিকে কি পাচ্ছি? y1 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি বোথ সাইডে স্কোয়ার করলাম। দেখো তো 3 নম্বর কাজ কি এখন শেষ হয়েছে? বলেছে ভগ্নাংশ থাকলে রাখবে না, তুমি বজ্রগ্রহণ করে ভগ্নাংশকে তাড়াবে। আমি ভগ্নাংশ দেখতে পেয়েছি, তাই 3 নম্বর কাজটি শেষ হয়নি। তাই আমাদের কাজ বজ্রগ্রহণ করি। যদি বজ্রগ্রহণ করতে যাও তাহলে কি লিখব? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি y1 স্কোয়ার সমান, এই সাইডটা গুণ করো 1 ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। স্যার আপনি এটাকে আগে কেন লিখলেন না? আরে অ্যালফাবেটিক্যালি আগে এক্স তারপরে না ওয়াই আসে, তাই এক্সের পরে ওয়াইকে রেখেছি। এরপর দেখো এখানে কোথাও মান বসানোর সহজ স্কোপ আছে কিনা। দেখো ওয়াই ডিরেক্ট কি কোথাও ওয়াই দেওয়া আছে? নিশ্চয়ই না। এখানে মান পুট করতে গেলে অনেক ভাবনা চিন্তা লজিক খাটাতে হবে, তাই ছেড়ে দাও। আমাদের কিন্তু 3 নম্বর কাজ কমপ্লিট। 3 নম্বর কাজ কমপ্লিট, কারণ মান বসানোর কোনো সহজ স্কোপ নেই। দেখতে পাচ্ছি না, এমন একটা জায়গায় ওখানে পুট করে মানটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু মান বসানোর কোনো সহজ স্কোপ নেই। এরপর লাস্ট কি? 4 নম্বর কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার আমরা করব কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি একে। এখানে কটা ফাংশন রয়েছে? নিশ্চয়ই 2টো। আর তোমরা জানো এর ডেরিভেটিভ করার কৌশল কি? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড তার ডেরিভেটিভ। তো কি করবে? স্কোয়ার কাটো। মন দিয়ে দেখো আছে কি? y1 স্কোয়ার রয়েছে। প্রথমে স্কোয়ার কাটো, কি হবে? 2y1। এবার তুমি y1 কাটো, y1 এর ডেরিভেটিভ কি হবে? y2। একই রকমভাবে এবার কি লিখব? প্লাস। এবার কাকে ফিক্সড করব? y1 কে ফিক্সড করব, y1 স্কোয়ারকে ফিক্সড করব। কার ডেরিভেটিভ? প্রথমটার ডেরিভেটিভ। তো প্রথমটার ডেরিভেটিভ করলে কি হবে? 0 মাইনাস 2x। আচ্ছা লিখি একবার, 0 মাইনাস 2x ইকুয়াল, এবার দেখো y স্কোয়ার। আরে y স্কোয়ার আগে 2 কাটো, মন দিয়ে দেখো কি রয়েছে? y স্কোয়ার আগে 2 কাটো, কি হবে? 2y। এবার y কাটো,
ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে y1। তোমার 4 নম্বর কাজ খতম, 4 নম্বর কাজ শেষ, 4th কাজ কমপ্লিট। এবার আমরা দেখব যে 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। বাট তোমাদের বলেছিলাম যে অঙ্ক বিশাল টাফ, একদম অন্যান্য ফাংশন সব হিজিবিটি হয়ে আছে। এরকম জাতীয় ফর্ম দেখলে তাহলেই এই ভয়ঙ্কর কাজটা কাজে লাগে 1 এবং 3-এর হেল্প। আর না তো ম্যাক্সিমাম অঙ্ক দেখবে সিম্পল ক্যালকুলেশন করলে মিলে যায়। আচ্ছা, আমি এক কাজ করি, এই লাইনটাকে একটু নিচে টুকছি। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস ওয়াই সমান 0, তাই তো? এই লাইনটাকে টুকলাম, ঠিক আছে। এবার আমি 5 নম্বর কাজ কি করব, সিম্পল ক্যালকুলেশন করি। করলে কি পাচ্ছি একটু মন দিয়ে দেখো। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2, এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি মাইনাস 2x y1 স্কোয়ার সমান কি পাচ্ছি 2y ইন্টু y1। এবার পুরো অঙ্কটি থেকে যদি তুমি 2y কি বললাম 2y1 ক্যান্সেল করে দাও, কারণ দেখো এইখানেও 2y1 রয়েছে, এখানেও 2y1 রয়েছে, এখানেও 2y1 রয়েছে। যদি 2y1টা কমন নাও নিশ্চয়ই ওই পারের 2y1 আর এই পারের 2y1 কেটে যাবে। তো থাকবে কি পড়ে বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 কেটে দিলে থাকছে y2, 2y1 কেটে গেলে থাকছে x ইন্টু y1, 2y1 কেটে দিলে থাকছে y। যদি y এই পারে নিয়ে আসো তাহলেই আমাদের প্রামাণ্য বিষয়টি চলে আসছে। তাহলে আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর দেখো আমাদের নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 2। এবারে দেখো নেক্সট প্রবলেম, y সমান tan ইনভার্স x হলে প্রমাণ করো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 ইকুয়াল 0। কী করে অঙ্কটি করবে দেখো, ফার্স্ট কাজ কি, অঙ্ক নাম্বার 2 এর ফার্স্ট কাজ প্রশ্নটুকু। আমি কিন্তু প্রত্যেকটা কাজের আন্ডারে আমি নাম্বারিং করছি যাতে তুমি বুঝতে পারো। পরীক্ষার হলে তুমি নাম্বারিং কিন্তু করবে না, ভাষা লিখবে। কীরকম, y সমান tan ইনভার্স x, কী করলাম ফার্স্ট কাজ প্রশ্ন টোকা, তাই প্রশ্নটি টুকলাম। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি। y এর ডেরিভেটিভ তুমি জানো কি হয় y1, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু টোটাল দুটো কাজ কমপ্লিট। 3 নম্বর কাজ রেস্ট। রেস্ট যখন কাজটা করবে তুমি কি পর্যবেক্ষণ করবে, অঙ্কটির মধ্যে কি রুট ওভার রয়েছে? নিশ্চয়ই নেই, তাহলে বেঁচে গেলাম। অঙ্কের মধ্যে কি ভগ্নাংশ রয়েছে? হ্যাঁ, ভগ্নাংশ ফর্ম আছে। যদি ভগ্নাংশ থাকে, আমি কি বলেছিলাম ভগ্নাংশকে তাড়াও। তাহলে এক কাজ করি, আমাদের 3 নম্বর কাজ ভগ্নাংশ তাড়ানো। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল 1। রেস্টের 3 নম্বর কাজ খুব সহজে, মান বসানোর স্কোপ আছে কিনা। দেখতে পাচ্ছি মান বসানোর স্কোপ নেই, y সমান ডিরেক্ট কোথাও নেই, y1 আছে, থোড়াই কি y রয়েছে? নিশ্চয়ই না। তাই মান বসানোর কোনো সহজ স্কোপ নেই। তাই আমাদের একটাই মাত্র 3টের মধ্যে একটা কাজ লাগলো, ব্যাস আমাদের 3 নম্বর কাজ খতম। এবার আমাদের 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ কি দেখো, এখানে কটা ফাংশন রয়েছে? দুটো। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, প্রথমটি আনচেঞ্জ, সেকেন্ডটির ডেরিভেটিভ আচ্ছা y1, তো y1 এর ডেরিভেটিভ কি হবে? নিশ্চয়ই y2 প্লাস, এবার y1টাকে ফিক্সড রাখলাম। আমরা কার ডেরিভেটিভ করব? আমরা আগেরটার ডেরিভেটিভ করব। তো এর ডেরিভেটিভ কি হবে? 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x।
ইকুয়াল টুর জন্য ইকুয়াল আর ওয়ানের জন্য 0, তাহলে দেখো আমাদের কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ কমপ্লিট। এবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। কিন্তু ওই পার্টটা কাজে লাগে যদি কোনো অঙ্ক অনেক টাফ হয়ে যায়। এই অঙ্ক তো ইজি দেখে লাগছে, তাই সিম্পল ক্যালকুলেশন করো। সিম্পল ক্যালকুলেশন মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2xy1 সমান 0। দেখো আরামসে অঙ্কটি মিলে গেছে 5 নম্বর কাজের ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে দেখো আমাদের অঙ্ক নাম্বার 2 কমপ্লিট। এরপর চলে আসছি অঙ্ক নাম্বার 3। এবারে দেখো অঙ্ক নাম্বার 3 কি করে করবে এই অঙ্কটি। y সমান দেওয়া রয়েছে সাইন ইনভার্স x, প্রমাণ করো এটা। টেকনিক হলো ফার্স্ট কাজ প্রশ্নটিকে আগে তোলা হলো y সমান সাইন ইনভার্স x। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা যদি একে ডেরিভেটিভ করি y এর ডেরিভেটিভ y1 সমান সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো খুব সহজে আমি দুটো কাজ করে ফেলেছি। এবারে দেখো 3 নম্বর কাজ কি? 3 নম্বর হলো কাজ রেস্ট। রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে আমরা দেখব অঙ্কটির মধ্যে কোথাও রুটওভার আছে কিনা। যদি রুট থাকে তাহলে তাড়াবো। তাহলে এক কাজ করি, রুট দেখতে পেয়েছি তাই বোথ সাইডে স্কোয়ার করে দিই। y1 স্কোয়ার সমান 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলাম। এরপর দেখো পরের কাজটা কি? দেখবো রেস্টের মধ্যেই ভগ্নাংশের লুক আছে কিনা। ভগ্নাংশের চেহারা থাকলে তা আমরা তাড়াবো। যেহেতু ভগ্নাংশ দেখতে পেয়েছি তাই আমাদের কাজ তাকে তাড়ানো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান কত হলো? 1। দেখো সহজ উপায়ে মান যে পুট করবে তার কোনো ওয়ে নেই। এমন নেই যে কোথাও সাইন ইনভার্স এক্স দেখতে পাচ্ছ টুক করে মানটা বসিয়ে দাও, এরকম কোনো অপশান নেই। তাই কি বললাম আর মধ্যে শোনো, হয়তো এখানে যদি থাকতো 1 না থেকে সাইন ইনভার্স এক্স তাহলে কি করতে? আরে এর মানে তো ওয়াই, তাহলে ওটা বাদ দিয়ে ওয়াই লিখে দিতে। তো এরকম কোনো অপশান নেই সহজ উপায়ে মান বসানোর। তাই যা পেলাম। আমাদের টোটাল কটা কাজ কমপ্লিট হলো? 3টে কাজ কমপ্লিট হলো। 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের টেকনিকটা কি? এখানে রয়েছে দুটি ফাংশন। নিয়ম হচ্ছে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ স্কোয়ার কাটো তাহলে 2y1, y1 কাটো y2 প্লাস। এবার সেকেন্ড ফাংশনকে ফিক্সড রাখলাম। আগেরটার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইকুয়াল টুর জন্য ইকুয়াল আর 1 এর ডেরিভেটিভ 0। তাহলে লক্ষ্য করো আমাদের কিন্তু 4th কাজ কমপ্লিট। এবার লাস্ট কাজ কি? 1 এবং 3 মানে কি জানো? এই লাস্টের পার্টটা কিন্তু কেমন? 1 এবং 3-এর হেল্প নিয়ে কি বললাম আবার মন দিয়ে দেখো, 1 এবং 3 মানে হচ্ছে 3-এর লাস্ট লাইনটা, ওর হেল্প নিয়ে এই 4-এ মান পুট করে ক্যালকুলেশন। তো এটা খুব সিম্পল প্রবলেম রয়েছে, তাই আমরা করব কি সিম্পলভাবে ক্যালকুলেশন করো। কীরকম লক্ষ্য করো, বা আমরা কি পাচ্ছি দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাসে মাইনাসে মাইনাস 2xy1 স্কোয়ার সমান কি 0। তো এক কাজ করো না, বোথ সাইড থেকে 2y1 ক্যান্সেল করে দাও। যদি এখান থেকে 2y1 কমন নিয়ে ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছি? এটা পাচ্ছি। দেখো খুব সহজে অঙ্কটিকে করতে পারলাম। এবারে নেক্সট প্রবলেম দেখো। পরের প্রবলেম কি রয়েছে? y সমান e⁻m সাইন ইনভার্স x হলে এটা প্রমাণ করো। কোন টেকনিকে প্রমাণ করবে একটু মন দিয়ে দেখো। ফার্স্ট কাজ কি? প্রশ্ন টোকা।
তাহলে আমাদের কিন্তু ফার্স্ট কাজ করা কমপ্লিট। এবারে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। দেখো কি রয়েছে, y সমান ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x, এটা রয়েছে। ঠিক আছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? y কাটো, y এর ডেরিভেটিভ y1 সমান ই কাটো, ই এর ডেরিভেটিভ ই m সাইন ইনভার্স x ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এবার m কাটো, m তো কনস্ট্যান্ট তাই m পড়ে থাকলো। সাইন ইনভার্স x কাটো, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো খুব সহজে আমি দুটো কাজ করে ফেলেছি। এরপর আমাদের থার্ড কাজ কি? আমাদের থার্ড কাজ হচ্ছে রেস্ট। আর রেস্টের কাজ কি? তিনটে। দেখো তো অঙ্কটার মধ্যে কোথাও রুট ওভার দেখতে পাচ্ছ কি না? এই যে দেখতে পেয়েছি। তাই তোমাদের কাজ কি হবে? প্রথমে রুটকে তাড়াও। তাহলে যদি তুমি রুটকে তাড়াতে চাও নিশ্চয়ই বোথ সাইডে স্কোয়ার করতে হবে। এর স্কোয়ার করলে কি হচ্ছে? y1 স্কোয়ার। যদি এর স্কোয়ার করো কি পাবো? ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x তার স্কোয়ার, m স্কোয়ার। আর এর স্কোয়ার করলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো বোথ সাইডে স্কোয়ার করলাম ফলে রুট ওভারটা উঠে গেল। নেক্সট দেখতে পাচ্ছি ভগ্নাংশ আকার। যেহেতু ভগ্নাংশ আকার দেখতে পেয়েছি তাই বজ্রগ্রহণ করে দাও, তাহলে ভগ্নাংশ আকার থাকবে না। তাহলে লক্ষ্য করো, বজ্রগ্রহণ করলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। দেখো আমাদের রেস্টে দুটো কাজ কমপ্লিট। 3 নম্বর কাজ কি? খুব সহজ উপায়ে যদি মান বসানোর কোনো স্কোপ তুমি পাও তাহলে তুমি সেই মানটা বসাতে পিছপা হবে না। দেখো ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, ওটা মানে তো y। দেখো ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, এটা মানে তো y। এখানে y মানটা পুট করে ফেলো। তো কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান m স্কোয়ার তো ছিলই। আর এটা মানে কি? ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স মানে y, যেহেতু y স্কোয়ার, তাহলে এটা পেলাম। তো লক্ষ্য করো এই তিনটে কাজই কিন্তু এখানে কাজে লাগলো। রেস্টের তিনটে কাজ এখানে ইউজ হলো। ফার্স্ট রুট দেখতে পেয়েছিলাম তাই স্কোয়ার করলাম, ভগ্নাংশ দেখতে পেয়েছিলাম তাই বজ্রগ্রহণ করলাম, মান বসানোর সহজ স্কোপ দেখতে পেয়েছি তাই মান পুট করলাম। এরপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। লক্ষ্য করো এখানে কটা ফাংশন রয়েছে? নিশ্চয়ই দুটো। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ 2y1 y2 প্লাস, এবার পরেরটাকে ফিক্সড রাখি, y1 ফিক্সড, y1 স্কোয়ার ফিক্সড। আগেরটার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, মাইনাসের জন্য মাইনাস, এক্স স্কোয়ারের জন্য 2x, ইকুয়াল টুর জন্য ইকুয়াল। আচ্ছা এম স্কোয়ার থাকলো পরে, y স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? স্কোয়ার কাটো, তাহলে 2y, y কাটো, y এর ডেরিভেটিভ y1। এরপর যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব দেখো কি পাচ্ছি। 5 নম্বর কাজ কি? আচ্ছা লিখে ফেলি এখানে। আমাদের কিন্তু অলরেডি 4 নম্বর কাজ খতম। 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। বলতে পারবে এখানে 1 কোনটা? 1 মানে হচ্ছে এটা। আর 3 মানে কোনটা? 3 মানে হচ্ছে 3 নম্বর কাজের লাস্ট লাইন। 1 এবং 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। বাট এটাও দেখো সিম্পল উপায়ে অ্যান্সারটি বেরিয়ে যাবে। তাই 1 ও 3-এর হেল্প লাগছেই না, ডাইরেক্ট ক্যালকুলেশন করো। কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 মাইনাস
2xy1 স্কোয়ার সমান m স্কোয়ার ইন্টু 2y1। যদি আমি এই সাইড থেকে 2y1 কমন নিই তাহলে ওইদিকে 2y1টাও কেটে যাচ্ছে। দেখো প্রামাণ্য বিষয় আরামসে পেয়ে যাচ্ছি, কোনো আর ম্যাজিক খাটাতে হচ্ছে না, কোনো ব্রেন খাটাতে হচ্ছে না, শুধু ওই 5টা কথা মেনে চলবে, আমার অঙ্কগুলো একদম অনায়াসে অঙ্কটা হয়ে যাবে। একদম অনায়াসে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো এই হলো আমাদের এই প্রবলেমটি। এবার দেখো নেক্সট প্রবলেম। এবারে দেখো পরের প্রবলেম। দেখো এই অঙ্কটিও অনেক সহজ অঙ্ক। এই টোটাল 5টা থট ব্রেনে যদি আটকে নাও তাহলে অনায়াসে অঙ্কটি হয়ে যাবে। দেখো কী দেওয়া রয়েছে, y সমান cos অফ m সাইন ইনভার্স x। ফার্স্ট কাজ কি, প্রশ্নটি লিখলাম। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা এক কাজ করি না, y ইকুয়াল কী যেন পেয়েছি, cos অফ m সাইন ইনভার্স x, তাই না? আমরা কি করব, এর ডেরিভেটিভ করব। তো y কাটো, সেকেন্ড কাজ কি, y কাটো y1, ইকুয়াল কাটো ইকুয়াল, cos কাটো মাইনাস সাইন, বাট অ্যাঙ্গেল কি হবে, m সাইন ইনভার্স x। এবার ব্র্যাকেট দাও, তাই ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। m কাটো, তাই m দিলাম। আর সাইন ইনভার্স x কাটো, কি পাবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে এই ফাংশনটির ডেরিভেটিভ করতে পারলাম। যখন ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল তার মানে আমাদের 2 নম্বর কাজ কমপ্লিট। এবার আমরা 3টি কাজ দেখব। নাম্বার 1, কোথাও রুটাভার দেখতে পাচ্ছি কিনা, পেয়েছি। আর রুটাভার দেখতে পেলে তোমরাই বলো কি কাজ করা উচিত, নিশ্চয়ই বর্গ করা উচিত। তাই বোথ সাইডে বর্গ করি, y1 স্কোয়ার হয়ে যাবে, এদিকে স্কোয়ার করার ফলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, স্কোয়ার করার ফলে সাইনটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা টাইপের, মানে m সাইন ইনভার্স x, কারণ এটা তো কোণ রে বাবু। স্কোয়ার করার ফলে m হয়ে যাবে m স্কোয়ার, স্কোয়ার করার ফলে এই রুটাভারটা উঠে যাবে আর পড়ে থাকবে এটি। তো তুমি রেস্টে একটা কাজ করলে কি, রুট দেখতে পেয়েছিলে তাই বললে চল ফুট। এরপর কি, ভগ্নাংশ। দেখো অঙ্কটির মধ্যে কিন্তু ভগ্নাংশ রয়েছে, তাই তোমাদের কাজ কি, এই ভগ্নাংশটিকে তাড়ানো। তাই বজ্রগ্রহণ করো, বজ্রগ্রহণ করলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান কি পড়ে থাকলো, m স্কোয়ারটাকে আগে লিখি, আর পড়ে থাকলো সাইন স্কোয়ার m সাইন ইনভার্স x। তাহলে রেস্টে টোটাল 2টো কাজ কমপ্লিট, একটা রুট তাড়ানো আর একটা ভগ্নাংশ তাড়ানো। এর পরের কাজটি কি দেখো তো, খুব সহজ উপায়ে মান বসানোর কি কোনো স্কোপ রয়েছে কি, নেই। তুমি বলবে স্যার এখানে যদি সাইন না থেকে কস থাকতো তাহলে আমরা মানটা পুট করতে পারতাম, কিন্তু এখানে তো সাইন রয়েছে, কস নেই। তুমি কি সাইনটাকে কস করতে পারবে না? দেখি তো, m স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমরা তো লিখতেই পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা খুব সহজে আমরা মান কিন্তু পুট করতে পারছি কি, কস m সাইন ইনভার্স x, এটা মানে তো y, তাহলে কস স্কোয়ার থাকার জন্য কি হবে, y স্কোয়ার হবে। ওকে, তাহলে কি পেলাম আলটিমেটলি, একটু ভালো করে লিখি তো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল, যদি গুণ করে দাও তাহলে পাচ্ছ m স্কোয়ার মাইনাস m স্কোয়ার ইন্টু y স্কোয়ার। তাহলে
লক্ষ্য করো আমরা খুব সহজে 3 নম্বর কাজ করে ফেললাম। মানে ভাবো এই 3 নম্বর কাজে আমাদের থট কী ছিল, কোথাও রুট দেখতে পাচ্ছি কিনা ভাগাও, কোথাও ভগ্নাংশ দেখতে পাচ্ছি কিনা তারাও, কোথাও সহজে মান বসানোর স্কোপ দেখতে পাচ্ছি কিনা বসাও। আর এই 3টা কাজ করার পর রেস্টে এটা পেলাম। এবার 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার তোমরা যদি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, কি করে করবে মন দিয়ে দেখো। দুটো ফাংশন রয়েছে, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2y1 ইন্টু y2 প্লাস, এবার y1 ফিক্সড, y1 স্কোয়ার ফিক্সড, কার ডেরিভেটিভ আগেরটার ডেরিভেটিভ। তো সামনের ডেরিভেটিভ কী হবে 0 মাইনাস 2x, মানে মাইনাস 2x, তো আর প্লাস কেন দেব, ডিরেক্ট করে দিচ্ছি মাইনাস 2x সমান এম স্কোয়ার, ও তো কনস্ট্যান্ট তাই ওর ডেরিভেটিভ 0, মাইনাস এম স্কোয়ার পড়ে থাকলো, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হবে 2 কাটো, তাহলে 2y আর ওয়াইয়ের ডেরিভেটিভ y1। দেখো আমাদের অলরেডি টোটাল 4টে কাজ কমপ্লিট। এবার তুমি সিম্পল ক্যালকুলেশন করো, কীরকম, প্রত্যেকটা পার্ট থেকে দেখো 2y1 কমন যাচ্ছে, সেটা কেটে ফেলো। তাহলে যদি 2y1 কেটে দাও পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 কেটে দাও তাহলে y2, 2y1 ক্যান্সেল করো এক্স y1 পড়ে থাকছে, 2y1 ক্যান্সেল করো মাইনাস এম স্কোয়ার ওয়াই থাকছে। এবার তুমি যদি এম স্কোয়ার ওয়াইকে ইকুয়াল টুর এই পারে নিয়ে আসো, তাহলে 5 নম্বর কাজে ক্যালকুলেশন করে আমরা অঙ্কটিকে সহজেই করতে পারলাম। তো আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো এইভাবেই আমরা আস্তে আস্তে টপিকটাকে এগোবো, আর এই টপিকটার এই সফটওয়্যারটার পূর্ণাঙ্গ লুক তোমাদেরকে শেখাবো। তাহলে আজকে এ অবধি থাক। আমরা এই টাইপ 1-এর পার্ট বি, তোমাদের আরও ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, কল্পনা করতে পারবে না এত সুন্দর অঙ্ক, এত টেকনিক্যাল অঙ্ক। তাই এই টেকনিকগুলো কী করে কাজে লাগবে তার কৌশল, তার ট্রিক্স আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ অবধি। তোমরা যারা এখনও অবধি গ্রুপে জয়েন নাও তারা তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সাথে, আমাদের এই গ্রুপে, আর আমাদের এই টেকনিকের মজা নাও আর শেখো খুব সহজে, সহজ গণিত হিসাবে। তাহলে আজকে এই অবধি, নমস্কার।